আওয়ামী সরকারের আমলেই পরিকল্পিতভাবেই এমএমআর এই ভ্যাকসিনটা দেওয়া হলো। এই যে মেজার্সটা এখান থেকে টেকনিক্যালি বাদ দেওয়া হয়েছিল, হামটাকে বাদ দিয়ে এরকম একটা ক্ষেত্র যেন চলে আসে এবং এটা বিশৃঙ্খল হয়, পরিকল্পিত একটা অংশ তাদের হতে পারে। তবে যখনই এই ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, এক একটা এনজিও কর্মীকে এনে এক একটা দেখা যাচ্ছে তাদের যে যোগ্যতা না সেখানে তাদেরকে বসানো হয়েছে। তারা এই ক্ষেত্রটাকে কোনো বিন্দুমাত্র গুরুত্ব দেয় নাই। অনেকে আপনাকে শ্যাডো হেলথ মিনিস্টার বলে। যদি জামাত আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেত তাহলে ডাক্তার খালিদ হতে হচ্ছে জামাতের স্বাস্থ্যমন্ত্রী। এটা মানুষের আবেগের জায়গা। সেখান থেকে আমি বলতে চাচ্ছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী হলে এই যে হামের একটা পরিস্থিতি এখন বাংলাদেশে যাচ্ছে, বা এই হামের পরিস্থিতিটাকে টিকার যে ইস্যু, এটাকে আপনি কীভাবে দেখতেছেন বা এটাকে কীভাবে সলভ করার আপনার ছিল? আমরা তো অবশ্যই আমরা বলেছি যে সবচেয়ে আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা রাইট পারসনকে জনগণ চিন্তা করলেও বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের কাছে এদেশের জাতি সত্যিই দুর্ভাগা, বারবার হার মেনে যাচ্ছে। তবে অবশ্যই আমাদের এরা বিজয়ী হবেই হবে। আমাদের পরিকল্পিতভাবে এটা আসলে সেই আওয়ামী সরকারের আমলেই পরিকল্পিতভাবেই আসলে এমএমআর এই ভ্যাকসিনটা দেওয়া হলো। এই যে মেজার্সটা এখান থেকে টেকনিক্যালি বাদ দেওয়া হয়েছিল, হামটাকে বাদ দিয়ে এরকম একটা ক্ষেত্র যেন চলে আসে এবং এটা বিশৃঙ্খল হয়, পরিকল্পিত একটা অংশ তাদের হতে পারে। তবে যখনই এই ইন্টারিম গভর্নমেন্ট এসেছে সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এক একটা এনজিও কর্মীকে এনে এক একটা দেখা যাচ্ছে তাদের যে যোগ্যতা না সেখানে তাদেরকে বসানো হয়েছে। তারা এই ক্ষেত্রটাকে কোনো বিন্দুমাত্র গুরুত্ব দেয় নাই। যে ভোগান্তিটা আমাদের অলরেডি পোহাতে হচ্ছে বাই দিস টাইমে। এখন আমরা কিন্তু আমাদের যেমন না খেয়ে থাকলেও যেমন অস্ত্র কেনার কথা বলা হয়, এই কিছু ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজ করা কোনো ক্রমেই সুযোগ নেই। যেমন ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রটা আমাদের হয়তো কোনো একটা ট্রায়াল ছিল, কোনো একটা পক্ষকে ম্যানেজ করে সেই ট্রায়ালটা যে এটা ছাড়া এখন আমরা চলতে পারি কিনা আমাদের উপরে সেই বাংলাদেশ এই গরিব হিসেবে প্রতিস্থাপন করে ম্যানেজ করে রাষ্ট্রীয়ভাবে এটাকে হয়তো তখনকার যারা দায়িত্বে ছিল তারা ম্যানেজড হয়ে জনগণের এই ভোগান্তির মধ্যে এখন ফেলেছে। এটা অলরেডি আমরা হোপফুলি আশা করি শর্টলি, যেহেতু ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়ে গেছে, এটা ইমপ্রুভ করে যাবে আশা করি। সেক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশে একটা শিশু পাইপে পড়ে মারা গেলে, পুলিশের গুলিতে মারা গেলে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যায়। প্রায় 500 শিশু মারা গেল। সাবেক ইন্টারিম গভর্নমেন্টকে এটার কোনো দায়বোধ আছে কিনা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত কিনা বা রাষ্ট্রীয় গাফিলতি আছে কিনা? আমরা তো অবশ্যই মনে করি ইন্টারিম গভর্নমেন্টে যারা ছিল প্রত্যেকের ক্ষেত্রেই আমার যেটা বিশ্বাস, যেমন আমার নিজের ক্ষেত্রেও আমি যদি দায়িত্বে থাকি, দায়িত্ব অবহেলা থাকে, আমাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যারা রাজনীতি করে এবং যারা একটু প্রভাবশালী তারা সব সময়ের জন্যেই কেন জানি রাষ্ট্রীয়ভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এই কালচারটা থেকে আমাদের রাষ্ট্রকে বের করে আনতে হবে। নতুন জেনারেশনে অনেকে নতুনভাবে রাজনীতিতে আসছে, তাদের প্রতিও আমরা আহ্বান জানাবো যে আমরা কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে এই মানসিকতা নিয়ে রাজনীতিতে না আসার জন্য, এবং সরকারি চাকরিতে চাটুকারিতা রাজনৈতিক লেজুর ভিত্তির থেকে সত্যিকারের জনকল্যাণের জন্য মানুষের ট্যাক্সের টাকা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই অনুভূতি নিয়ে চেয়ারে বসে যদি সরকারি কর্মচারীরা অ্যাটলিস্ট কাজ করে তাহলে এই থেকে জাতি ভবিষ্যতে উত্তরণের সুযোগ পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।